মস্কোর একটি সাধারণ ক্যাফে। এক তরুণী এখানে বসে ভিপিএন চালু করে হোয়াটসঅ্যাপে কথা বলছেন বিদেশি বন্ধুদের সাথে। একটু পরেই ভিপিএন বন্ধ করে টিকিট কাটছেন রুশ রেলওয়ের ওয়েবসাইটে। আর সরকারি নজরদারি এড়াতে ব্যবহার করছেন সম্পূর্ণ আলাদা একটি দ্বিতীয় ফোন। ইন্টারনেটের ওপর ক্রেমলিনের নজরবিহীন কড়াকড়ির পর এভাবেই এখন কাটছে সাধারণ রুশ নাগরিকদের ডিজিটাল জীবন। অবৈধ না হলেও দেশটির যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রোসকোমনাডজোর শত শত ভিপিএন ব্লক করে দিয়েছে। ফলে ক্ষণে ক্ষণে নতুন ভিপিএন ডাউনলোড করতে হচ্ছে ব্যবহারকারীদের। শুধু গত মার্চ মাসেই দেশটিতে ভিপিএন ডাউনলোডের সংখ্যা বেড়েছে 14 গুণ। ভিপিএন বন্ধ রাখার এই নির্দেশের কোনো সুনির্দিষ্ট আইনি কাঠামো নেই। কোনো আনুষ্ঠানিক নিয়ম না থাকায় এক এক প্ল্যাটফর্ম এক একভাবে এটি কার্যকর করছে। তবে রাষ্ট্র ও ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্কের ধরন বিবেচনা করলে ট্যাক্স বা কর ছাড়ের সুবিধা হারানোর ভয়ে কোম্পানি সরকারের এই ইচ্ছাকে উপেক্ষা করার ঝুঁকি নেবে না। এই কঠোর ডিজিটাল নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে রাশিয়ার ক্রমবর্ধমান ই কমার্স ও অনলাইন মার্কেটপ্লেসগুলোতেও। ওজন বা ওয়াইল্ড বেরিজের মতো বড় বড় প্ল্যাটফর্মে ভিপিএন চালু থাকলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ফলে অনেক গ্রাহক পণ্য কেনাকাটার আগ্রহ হারিয়ে ফেলছেন। এমনকি লজিস্টিক ও ডেলিভারি সেবাগুলোও পথ খোঁজার জন্য অফলাইন ম্যাপ বা লোকাল ওয়াইফাই এর ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে। ইন্টারনেট বিভ্রাটের কারণে বিজয় দিবসের দিন আমরা ডেলিভারির সময় বাড়িয়ে দিয়েছিলাম। আমাদের কর্মীরা লোকাল ওয়াইফাই ব্যবহার করে এবং অফলাইন ম্যাপ ও গ্রাহকদের নম্বর আগে থেকেই ডাউনলোড করে রাখায় বড় কোনো বিপর্যয় ছাড়াই কাজ শেষ করতে পেরেছে। এই তীব্র ইন্টারনেট বিভ্রাট ও সরকারি নজরদারির কারণে প্রেসিডেন্ট পুতিনের জনপ্রিয়তার রেটিং 75% থেকে কমে 65% নেমে এসেছে। যদিও ক্রেমলিন একে পশ্চিমাদের সাথে অস্তিত্বের লড়াইয়ের অংশ হিসেবে দেখছে। তবে খোদ পুতিনই এখন কর্মকর্তাদের নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে কিছুটা নরম হওয়ার নির্দেশ দিয়েছেন। কঠোর সেন্সরশিপ দিয়ে সাময়িকভাবে ইন্টারনেটের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হলেও রুশ নাগরিকদের প্রযুক্তির নিত্য নতুন বিকল্প খুঁজে নেওয়ার এই প্রবণতা প্রমাণ করে ডিজিটাল স্বাধীনতাকে পুরোপুরি অবরুদ্ধ করা অসম্ভব। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।